মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক এক করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। সেই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে চপার, সেই চপার এই মুহূর্তে উঠলো। আমরা ছবি দেখাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলা। ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 বছর থেকে 30 বছরের যুবকরা আজকে যা দেখিয়ে দিয়েছে বাংলায়। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। বর্তমানে এই কথাটি মোহাম্মদ ইউনূসের জন্য একেবারে প্রযোজ্য। ইন্টারন্যাশনাল খিলাড়ি মোহাম্মদ ইউনূস বিগত 13 মাসে 13টি বিদেশ সফর করেছেন। সারা বাংলাদেশে আজকে বিভিন্ন জেলা উপজেলায়, ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিশাল বিশাল এক মিছিল আপনারা দেখতে পেয়েছেন। সুতরাং আমরা কথায় আসার আগে আপনাদেরকে কয়েকটা জেলার, থানার এবং ঢাকা এবং চট্টগ্রাম শহরের কয়েকটা ভিডিও দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থামবে টাটার ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজকের ভিডিওটির মেইন বিষয়টি কোন রাজনীতির কোন দিককে ইঙ্গিত করতেছে এবং আবার ক্ষমতায় কারা আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বলি সেই সম্পূর্ণ ভিডিওটি। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। বর্তমানে এই কথাটি মোহাম্মদ ইউনূসের জন্য একেবারে প্রযোজ্য। ইন্টারন্যাশনাল খিলাড়ি মোহাম্মদ ইউনূস বিগত 13 মাসে 13টি বিদেশ সফর করেছেন। এবার তিনি যাচ্ছেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা দিতে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, গত বছর ক্ষমতা হাতে নিয়ে প্রথম বিদেশ সফরটি করেছিলেন এই নিউ ইয়র্কে। বছর ঘুরল, তার বিদেশ সফরের চাকাটিও ঘুরল। বিগত এক বছরে তিনি যতগুলো বিদেশ সফর করেছেন তা অবশ্যই সরকারি খরচে। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশ্ন উঠছে, এই সফরগুলি থেকে কি পেল বাংলাদেশ? এর আগে বাংলাদেশের সরকারি অর্থে মোহাম্মদ ইউনূস যে 13টি বিশেষ সফর করেছেন তা কি আদৌ সরকারি সফর ছিল? কারণ দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই নোবেলজয়ী অর্থনীতিবিদ ব্যক্তিগতভাবে কোনো কারণে সেই দেশ ভিজিট করেছিলেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, কাতারের মতো কয়েকটি দেশে তিনি সরকারি সফরই করেছিলেন। বাকিগুলির ক্ষেত্রে তিনি গিয়েছিলেন কোনো সম্মেলনে যোগ দিতে, আর না হয় কোনো পুরস্কার নিতে বা আন্তর্জাতিক সম্মান গ্রহণ করতে। গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রথমবার নিউ ইয়র্ক যান ইউনূস। সেবার তিনি ওই সভায় ভাষণ দেওয়ার পাশাপাশি ক্লিন্টন ফাউন্ডেশনের আলোচনা চক্রে যোগ দিয়েছিলেন। সেভাবে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। আবার সুইজারল্যান্ডের ডাভোসে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে গিয়েছিলেন, তিনি সেখানেও বড় কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করতে পারেননি। এছাড়াও ফ্রান্স সফরে তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লন্ডন সফরে তার সঙ্গে দেখা করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বিশ্ব মঞ্চে তিনি বারবার নাম ডুবিয়েছেন বাংলাদেশের। থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সাক্ষাৎ হয়েছিল বটে, সেটাও বহু অনুনয় বিনয় করার পর, এবং সেটা 10 মিনিটের জন্য। আর সেই বৈঠকও ছিল নিছক সৌজন্য সাক্ষাৎ। তার প্রতিটি বিদেশ সফরের শেষে প্রেস উইং ফলাও করে প্রচার করেন যে বাংলাদেশের জন্য এত এত বিদেশি বিনিয়োগ, অর্থ সাহায্য আদায় করে এনেছেন প্রধান উপদেষ্টা। কিন্তু সেগুলি সবই ফাঁকা বলি, বাস্তবে তা আসেনি। এবার তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন। জানা যাচ্ছে ওই সময় তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটা বৈঠকের চেষ্টা করছেন, কিন্তু হোয়াইট হাউস সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করেছে। এমনকি নিউ ইয়র্ক সফরে ইউনূসের নিরাপত্তা নিয়েও সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি হোয়াইট হাউস। আর যে মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু নিউ ইয়র্কে জাতিসংঘের সভায় যাচ্ছেন না, সেহেতু আগামী অক্টোবরে তার সঙ্গে বৈঠক করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ইন্টারন্যাশনাল খিলাড়ি ইউনূসকে পাত্তাও দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। ওয়াকিবহাল মহলের মতে, যে মোহাম্মদ ইউনূস পশ্চিমা দেশগুলির মদতপুষ্ট হয়েই বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, সেই ইউনূসই বাংলাদেশকে কার্যত কট্টরপন্থী ইসলামিক শক্তিগুলির হাতে সমর্পণ করেছেন। পাশাপাশি অতিরিক্ত ভারত বিরোধিতা করতে গিয়েও তিনি ডুবিয়েছেন নিজেকে। ফলে এই মুহূর্তে কার্যত একা মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলির রাষ্ট্রপ্রধানরা দেখা করতে নারাজ। ফলে কয়েকটি ছোটখাটো দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেই নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন প্রফেসর ইউনূস। বাংলাদেশ যে তিমিরে ছিল, সেই তিমিরেই থাকবে। আজকে বিভিন্ন জেলা উপজেলায়, ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিশাল বিশাল এক এক মিছিল আপনারা দেখতে পেয়েছেন। সুতরাং আমরা কথায় আসার আগে আপনাদেরকে
কয়েকটা জেলার, থানার এবং ঢাকা এবং চট্টগ্রাম শহরের কয়েকটা ভিডিও দেখাচ্ছি। সেই ভিডিওগুলোর পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আছে, যেটা হয়তো আপনারা সংগ্রহে রাখতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। এই ভিডিওটা অত ভাইরাল না, কিন্তু ওই ভিডিওটাই সবাই হয়তো পছন্দ করবেন। সুতরাং ভিডিওগুলো দেখুন এবং লাস্ট ভিডিওটা তো অবশ্যই দেখবেন। এরপরে আসছি আমরা কথায়। ধন্যবাদ। Claro.